আজকে আমরা কয়েকজন মিলে ঘুরতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেটা বলবো এই ব্লগের মধ্যে। সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলেন ইন্ট্রোটা বেশি বড় না করে ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো ঘুরতে যাওয়ার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এবং আমার সঙ্গে রাজদুল ভাতিজাও যাবে, তাই আমরা দুজনকে রাফিকুল নিজের বাইকে করে চৌরঙ্গিতে রেখে চলে আসলো। এবার আমরা যতজন যাব সবাই মিলে কালীচক থেকে বাস ধরে চলে আসলাম নিউ ফারাক্কা জাংশন। হয়তো এবার আপনারা ভাবছেন যে স্টেশনে কি করতে এসেছি। তো স্টেশনে আসার কারণ হলো যে আমরা যাব ইউপি মিরানপুর কাটা শরীফ, যেখানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে হুজুর সৈয়দি সরকার মসরুর আহমদ কলিমের উর্স মোবারক। তাই আমরা সবাই মিলে মালদা নিউ দিল্লি এক্সপ্রেসে চড়ে বেরিয়ে পড়লাম বারেলি স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে ওঠার পরে দেখা হয়ে গেল আমাদের খলিফা সাহেব উর্ফ মৌলানা আফাজউদ্দিন নাসির এবং আসিক ভাইয়ের সঙ্গে। তারপরে কিছুক্ষণ জার্নি করার পরে চলে গেলাম আমরা বিহাইয়ের কাছে, যার টিকিট ছিল ফার্স্ট এসিতে। ওখানে কিছুক্ষণ বসার পরে রাত্রে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। এবার সকালবেলা বারেলি স্টেশনে নেমে ওখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে চলে আসলাম মিরানপুর কাটা শরীফ। এখানে ঢোকার পর দেখলাম যে মাজার শরীফের ওখানে জায়গা ফুল হয়ে গেছে, তাই আমরা নবীনগর চলে আসলাম, যেখানে পীর সাহেব অতিথিদের থাকার জন্য ব্যবস্থা করেছেন। এখান থেকে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার চলে গেলাম মাজার শরীফের ওখানে লঙ্গরখানায় খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে পীর সাহেবের সঙ্গে দেখা করলাম, মাজার শরীফ জিয়ারত করলাম, তারপর আবার নবীনগরে এসে একটু রেস্ট করার জন্য ঘুমিয়ে পড়লাম। এবার রাতের বেলা এসে নামাজের পরে ফাতে শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে শুরু হয়ে গেল জালসার মাহফিল। তো আমরা আজকে জালসা শুনিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কালকের ভ্লগে। এইরকম ভ্লগ এবং কন্টেন্ট দেখার জন্য আমাদের কালীচক ফিল্মস চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।